আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সামনে ভয়েস চেঞ্জের পার্ট 2 অর্থাৎ ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। রুল 1, আমরা সকলেই জানি ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না। এক্ষেত্রে লেট বা লেট নটকে সাবজেক্ট হিসাবে ধরে নিতে হয়। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সে যে অবজেক্টটা থাকে সেটা বসাতে হয়, তারপরে বি বসাতে হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। যেমন ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান। চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। ডু নট ওপেন দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ওপেনড। টেক কেয়ার অফ ইউর হেলথ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। ডু নট লাফ অ্যাট দ্য পোর, লেট নট দ্য পোর বি লাফড অ্যাট। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্ট হিসেবে লেট নেভারকে ধরে নিতে হয়। যেমন নেভার টেল এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড। রুল 2, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আর নতুন করে লেট ব্যবহার করার প্রয়োজন নেই, আগের নিয়মেই প্যাসিভ ভয়েস করতে হয়। যেমন লেট মি রাইট এ লেটার, লেট এ লেটার বি রিটেন বাই মি। লেট মি হ্যাভ এ কাপ অফ টি, লেট এ কাপ অফ টি বি হ্যাড বাই মি। রুল 3, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাডভার্ব ব্যবহৃত হয় তাহলে সেটা আগের নিয়মে প্যাসিভ করতে হয় এবং অ্যাডভার্বটি সেন্টেন্সের পরে ব্যবহৃত হয়। যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। হেল্প হিম নাও, লেট হিম বি হেল্পড নাও। রুল 4, ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্টের ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট মি, হি, শি, আওয়ার, উই ইত্যাদি থেকে থাকে তাহলে সেগুলো প্যাসিভ আগের নিয়মেই করতে হয় এবং শেষে বাইয়ের পরিবর্তে ফর ব্যবহার করতে হয় এবং তারপরে সেই ব্যক্তিবাচক প্রোনাউনটি ব্যবহার করতে হয়। যেমন ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। বাই মি এ শার্ট, লেট এ শার্ট বি বট ফর মি। রুল 5, কোনো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যদি আগের এই 4টি রুল দ্বারা প্যাসিভ না করা গেলে এই রুল 5 দিয়ে প্যাসিভ করা যাবে। কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্সকে তার সেন্টেন্সটির মুড দ্বারা প্যাসিভ করতে হয় এবং সেক্ষেত্রে ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অ্যাডভাইস টু ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। রুল 1, যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করার পর তারপরে সাধারণ নিয়মে প্যাসিভ করার পরে সেটাকে ইন্টারোগেটিভ করে প্যাসিভ করা যায়। যেমন ইজ হি রাইটিং এ লেটার, এটার অ্যাসার্টিভ হবে হি ইজ রাইটিং এ লেটার। তার প্যাসিভ হবে এ লেটার ইজ বিইং রিটেন বাই হিম। আর সর্বশেষে যে উত্তরটা হবে ইজ এ লেটার বিইং রিটেন বাই হিম। তারপরে ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড, এটার অ্যাসার্টিভ হবে দ্য বয় কট এ বার্ড। এটার প্যাসিভ হবে এ বার্ড ওয়াজ কট বাই দ্য বয় এবং এটার সর্বশেষ উত্তর হবে ওয়াজ দ্য বয় কট এ বার্ড। রুল 2, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হোয়াট, হাউ, হোয়ার, হুইচ অর্থাৎ ডবলএস কোশ্চেন ব্যবহৃত হয় তাহলে এগুলো সরাসরি প্রথমে ব্যবহৃত হয় এবং সাধারণ নিয়মে প্যাসিভ করতে হয়। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্যাসিভ হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটার প্যাসিভ হবে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। রুল 3, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই হোম হয়ে যাবে এবং যদি হোম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হু হয়ে যাবে। যেমন হু ক্যান ডু দ্য ওয়ার্ক, বাই হোম ক্যান দ্য ওয়ার্ক বি ডান। হু ওপেন্ড দ্য ডোর, বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। হোম ডু ইউ ওয়ান্ট, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। হোম আর ইউ কলিং, হু ইজ বিং কল্ড বাই ইউ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। If you are benefited by this video, please give a like, and if you have any confusion, tell me in the comment section. And to get more videos like this, please subscribe this channel. Assalamu alaikum.